হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আবার তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। তো বর্তমানে আমি এখন ট্রেনে আছি। তো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক আইডিটা ফলো করে নাও। চলো ভিডিওটা শুরু করা যাক। এরকম পাশে থাকতে দেখো আর আমাকে ভালোবাসা দিতে থাকো। এখন বর্তমানে পাঁশকুড়া লোকালে আছি। 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরলাম। এবার ট্রেনটা ছেড়ে দেবে। তো আজকে বর্তমানে আমি বাড়ি চলে যাচ্ছি। অনেকদিন ছিলাম, একটা বর্তমানে বিশেষ কাজে ছিলাম, তাই বাড়ি চলে যাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। তো বর্তমানে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। আমরা এখন হাওড়া স্টেশন ক্রস করে যাচ্ছি। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন বর্তমানে আমরা চলে যাচ্ছি। এক্সপ্রেস আসতেছে, এদিক থেকে আমরা পাস করছি। তো যেতে যেতে শুধু চলতে চলতে একটা গানই মনে পড়ে, চলতে চলতে तेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। যেতে যেতে একটা গানের কথাই মনে পড়ছে। দেখো এটা হাওড়া স্টেশন, দেখো এক্সপ্রেস ঢুকছে। এক্সপ্রেসটা ঢুকছে, এটা নিউ দিল্লি, হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেস। পাশ থেকে আবার একটা গ্যালোপিন আসছে। ওই ট্রেনটা ঢুকে গেলে, ওই সাদা রঙের যে ট্রেনটা দেখতে পাচ্ছ, ওই ট্রেনটা ঢুকে গেলে তারপরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে মনে হয়। কত কত ব্যস্ত স্টেশন দেখো, ঘন ঘন ধরে ট্রেন ঢুকতেই আছে। একটা পাস করতে পারছে না, দুটো ঢুকে যাচ্ছে। স্টেশনে গেলে কত ব্যস্ত ভাবে, কত মানুষ যাতায়াত করে, কত মানুষ দূর দূরান্তে চলে যাচ্ছে কাজের জন্য, শুধু দুটো পয়সা ইনকামের জন্য। দেখো ট্রেনটা ঢুকে গেল। পাই কিছুটা, দেখো দেখতে পাই কিছুটা বন্দে ভারতের মতো। আর এ পাশে ঢুকে গেল হাওড়া মেদিনীপুর লোকাল। দেখো এইখানটা দেখো কত সুন্দর লাগছে। দেখো শুধু পাতে পাত ভর্তি। দেখো হাওড়া থেকে কত দূরে ট্রেনগুলো ওয়েট করে, শুধু প্ল্যাটফর্মে ফাঁকা থাকে না বলে ঢুকতে পারে না, কত দূরে ট্রেনগুলো ওয়েট করে। দেখো দৃশ্যটা দেখো, হাওড়া প্ল্যাটফর্মটা দেখো, কোনোদিন তোমাদেরকে দেখাই না কত পাত পড়ে আছে দেখো। ঠিক আছে, দেখো হাওড়া প্ল্যাটফর্মটা দেখো। আর গাইস ওয়েদারটা খুব সুন্দর, গরম। এদিকে ট্রেনের ফুরফুরে বাতাস, কার না ভালো লাগে। সবচেয়ে বড় ভালো লাগে ট্রেনটা যদি না কোথাও দাঁড়িয়ে এক্সপ্রেসের মতো ছুটে। দেখো এই আমরা টিকিয়াপাড়ায় এবার ঢুকে যাব। আসছে আমার পাশ থেকে আসলে একটা শ্লোকই মনে পড়ে, টিকিয়াপাড়া একটু দাঁড়া। আসছে আমার হাওড়া জেলায়। দেখো
আর ওদিকে কর্মচারীগুলো এত রোদে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, যাতে রেল ভালোভাবে চলে, অত রোদে কাজ করছে। কর্ম কি জিনিস! দেখো, আজকে শুধু তোমাদেরকে রেলেই ভিডিওটা করছি, আর বেশি কিছু কি দেখাবো, সবসময় তো একই ভিডিও আপলোড হয়, তাই ভাবলাম একটু নতুন কিছু ভিডিও আপলোড করি। তো হাওড়া রেলের যে পুরো পাতগুলো পাতা আছে, ট্রেন যে যাতায়াত করছে, ওটাই শুধু ভিডিও করছি। দেখো এক্সপ্রেসটা কত দূরে দাঁড়িয়ে আছে, সিঙ্গেল পাইনি বলে যেতে পারছে না, আর ওখানে দাঁড়িয়ে আছে ট্রেন সব। কত দূর। এখন বর্তমানে মেছেদা বাস স্ট্যান্ডে আছি। তো মেছেদা বাস স্ট্যান্ডটা দেখো আমাদের কেমন। এটা হচ্ছে মেছেদা বাস স্ট্যান্ড। এই বলাইপন্ডা বাস ধরবো, উঠে ডাইরেক্ট শ্রীরামপুর চলে যাব। এটা বলাইপন্ডা শ্রীরামপুর তমলুক, এখানে বাসটা ধরবো। এদিকে হলদিয়া বাস আছে, এদিকে মিঠাদা। এখন বর্তমানে বাসের মধ্যে উঠে বসে পড়েছি। তো এত গরম আর ভিডিও করতে পারছি না, তো ভিডিওটা এতটুকুনি থাক। আবার কোনো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে দেখা হচ্ছে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক আইডিটা ফলো করে দেবে। এরকম পাশে থাকবে, আমার ভালোবাসা রেখে থাকবে। তোমাদের ভালোবাসায় আমার সাফল্যতার পণ্ডিতকে এগিয়ে দেবে। আজকে এতটুকুনি ভিডিও থাক, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার।